এএস একাডেমিতে সকলকে স্বাগত। এর আগের ক্লাসে আমরা ক্লাস 7 এর কোষে দেখি 6.2 এর 3 নাম্বার এবং 4 নাম্বারের অঙ্কগুলো করেছিলাম। আজকের ক্লাসে আমরা 5, 6, 7, 8, 9, 10, 11 এই কটি অঙ্ক আজকে আমরা করব। তাহলে শুরু করি আজকের অঙ্ক। দেখো আমি এখানে লিখে রেখেছি কোষে দেখি 6.2 ক্লাস 7, 5, 6, 7, 8, 9, 10, 11। আজকে ক্লাসে আমরা এই কটি অঙ্ক করব। তাহলে সবচেয়ে প্রথম করব আমরা 5 নম্বরের সংখ্যাটা আমরা টুকে নিই। 5 নম্বরে আছে সরল করি। সরল করি 5 এর এ নাম্বার রাশি কি আছে 17x স্কোয়ার ওয়াই স্কোয়ার, নিশ্চয়ই ওয়াই স্কোয়ার নেই, 17x স্কোয়ার ওয়াই মাইনাস 3x ওয়াই স্কোয়ার প্লাস 14x স্কোয়ার ওয়াই প্লাস 2x ওয়াই স্কোয়ার। দেখো এই অঙ্কগুলোর সিস্টেম হলো কি, যেগুলোর চল একরকম থাকবে তাদেরকে আমরা এক পাশাপাশি রাখবো। অর্থাৎ দেখো 17 এটি হলো ধ্রুবক এবং এক্স স্কোয়ার ওয়াই এটি হলো চল। তাহলে এক্স স্কোয়ার ওয়াই এর সহগ হলো 17। আর আমরা এখন দেখবো যে কোথায় আর কোন ধ্রুবকের চল রয়েছে এক্স স্কোয়ার ওয়াই। দেখো এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই, তাহলে এটার সঙ্গে আমরা এটার হিসাব করব। এবার এটা দেখো এটার সহগ রয়েছে 3 -3, এর সহগ রয়েছে +2। আমরা সহগ মেলাবো না, আমরা মেলাবো চল। তাহলে এখানে দেখো চল রয়েছে এক্স ওয়াই স্কোয়ার আর এখানে রয়েছে এক্স ওয়াই স্কোয়ার। তাহলে এটার সঙ্গে আমরা এটার হিসাব করব, পাশাপাশি বসিয়ে নিয়ে হিসাব করবো। পাশাপাশি বসাই 17x স্কোয়ার ওয়াই, এটা লিখবো, এটার সহগ যেহেতু এরকম আছে, প্লাস 14x স্কোয়ার ওয়াই, এবার এটা বসাবো মাইনাস 3x ওয়াই স্কোয়ার প্লাস 2x ওয়াই স্কোয়ার। যেহেতু 17 প্লাস 14 প্লাস হয়েছে, প্লাস 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 দুটো যোগ করব, তাহলে হয়ে যাবে 10 10 20 আর এদিকে 10 30 31 x স্কোয়ার ওয়াই। এবার দেখো তিনটে এক্স ওয়াই স্কোয়ার, এখানে হচ্ছে দুটো এক্স ওয়াই স্কোয়ার, প্লাস মাইনাস রয়েছে, বিয়োগ করবো, তিনটে থেকে দুটো বাদ, একটা বাজবে, যেহেতু 3 বড় তাহলে চিহ্নটা বসবে মাইনাসের এক্স ওয়াই স্কোয়ার। এটি হলো উত্তর, আমাদের 1 নম্বর উত্তরটি হয়ে গেল, তাই না? চলো এবার করবো আমরা বি নাম্বারটি। সংখ্যাটি টুকু নিয়ে খাতায় বি নাম্বারটি রাশি রয়েছে -5b প্লাস 18a প্লাস 6b মাইনাস 2a। দেখো এবার এখানে একটি এর চল রয়েছে, এখানে একটি এর চল রয়েছে। 5 হলো তোমার গিয়ে সহগ, এর চল রয়েছে বি, এর চল রয়েছে বি। তাহলে এই বি এর সঙ্গে এই চল বি চল বিশিষ্ট পদের সঙ্গে এই বি চল বিশিষ্ট পদের হিসাব করব, এর আগে যেরকম বললাম। আর এ চল বিশিষ্ট পদের সঙ্গে এ চল বিশিষ্ট পদের হিসাব করব। তাহলে আমরা সাজিয়ে নিই, যেহেতু অ্যালফাবেটে ইয়ে প্রথমে আছে তাহলে ইয়ে যেগুলো সহগ রয়েছে সেগুলোকে আমরা প্রথমে লিখব। রোড পাওয়ার লিখলে কোনো সমস্যা নেই, ভুল হবে না। লিখি 18, যেহেতু প্লাস আছে বাম দিকে প্লাস না লিখলেও চলবে, এ মাইনাস 2a মাইনাস 5b প্লাস 6b। আচ্ছা 18 থেকে 2 বাদ, বাঁচলো 16a, 16a। 6 থেকে 5 বাদ, বাঁচলো একটা বি, যেহেতু 6 বড় আছে তাহলে প্লাসের চিহ্ন বসাবো আমরা বি। তাহলে আমাদের বি নাম্বারটি হয়ে গেল। আচ্ছা এবার করবো আমরা সি নাম্বারটি, নাম্বার সি, তাই তো? আচ্ছা রাশিটুকু নিয়ে আমরা আগে সি নাম্বার 4m স্কোয়ার প্লাস 3n স্কোয়ার মাইনাস 6m স্কোয়ার প্লাস 7n স্কোয়ার। একটু খাতার উপর দিকে তুলে নিই। দেখো এই ক্ষেত্রে এই যে
প্রথম বন্ধনীর ভিতরে রয়েছে, এটা কিন্তু বাইরে মাইনাস হয়েছে। প্রথমে আমরা প্রথম বন্ধনীটা তুলব। প্রথম বন্ধনী তুলতে গেলে আমাদেরকে মাইনাস দিয়ে পুরো সংখ্যাটাকে আমাদেরকে গুণ করতে হবে, তাই না? তাহলে এটা যেরকম আছে আমরা নামিয়ে দিই, 4m² প্লাস 3n²। এটা ব্রেকেট তোলার জন্য আমরা মাইনাস দিয়ে গুণ করব। তো 6 এর আগে কিছু আমরা প্লাস ধরে নেব, আমরা যেহেতু প্লাস ধরে নিতে হবে, প্লাস থাকে, প্লাস মাইনাসে মাইনাস 6m²। এখন প্লাস হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস 7n², 6m² মাইনাস 7n²। এবার আমরা m² সঙ্গে m² হিসাব করব, n² সঙ্গে n² হিসাব করব। আর ডাইরেক্ট সরাসরি করা যায়, তো আমরা সাজিয়ে নিয়ে করবো যাতে ভুল না হয়, সাজিয়ে নিলে ভালো। 4m² মাইনাস 6m² মাইনাস 3n² মাইনাস 7n²। আচ্ছা, এখানে 6 মাইনাস m² এর সহগ রয়েছে -6, এখানে হচ্ছে +4, প্লাস মাইনাসে মাইনাস, তো 6 থেকে আমরা 4 বিয়োগ করব, হবে 2। এবার যেহেতু এটা বড়, 6টা বড়, সেজন্য চিহ্নটা বসে মাইনাসের, -2m²। এবার দেখো মাইনাস মাইনাসে প্লাস যোগ হবে, কিন্তু চিহ্নটাকে মাইনাসে বসাবো যেহেতু 7 বড়। তো 3 আর সাথে 10 মাইনাস 10n²। তাহলে আমাদের সি নাম্বারটা হয়ে গেল, এটি হলো আনসার, তাই না? চলো এবার করবো আমরা ডি নাম্বারটি। ডি নাম্বারের রাশিটুকু নিয়ে আমরা আগে এ মাইনাস বি মাইনাস বি মাইনাস এ। সেম প্রসেসে এর আগে যে আমরা করলাম, যে এই ব্রেকেটটা তুলতে হলে তার আগের যে মাইনাসটি রয়েছে সে মাইনাস দিয়ে এইটাকে গুণ করতে হবে, তাই না? করি তাহলে এ মাইনাস বি, বি এর পাশে কিছু নেই, তবু আমরা প্লাস ধরবো, তাই না? কিছু নেই মানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস বি, এ মাইনাস আর এ মাইনাস গুণ, মাইনাস মাইনাসে প্লাস এ। এবার দেখো প্লাস এ এখানে, প্লাস এ এখানে, প্লাস প্লাসে আগে সাজিয়ে নিই, সুবিধা হবে। এ প্লাস এ মাইনাস বি মাইনাস বি। এবার এ আর এ দুটো এ যোগ করবো আমরা, তাহলে হলো 2a, মাইনাস মাইনাসে প্লাস, কিন্তু জিরো মাইনাসে বসাবো, দুটো বি, 2b, তাই না? তাহলে এটি আমাদের হয়ে গেল আনসার, ans, তাই তো? চলো এরপরটা করবো আমরা ই নাম্বারটা, 5-এর ই নাম্বার। ডি নাম্বারের আগে করে নিলাম আমরা 5-এর ই নাম্বার। আগে অঙ্কটা টুকুনি খাতায় কি আছে, প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট 6p মাইনাস 4q প্লাস 2r প্লাস, আবার প্রথম বন্ধনী শুরু, 2p প্লাস 3q মাইনাস 4r, তাই তো? আচ্ছা, এই ক্ষেত্রে করব কি, বন্ধনীগুলো তুলব। বন্ধনী তুলতে হলে, এই বন্ধনী তুলতে হলে আমাদের কিছু করতে হবে না, বা এর সামনে +4 দিয়ে গুণ করতে হবে। আর দেখো এই বন্ধনী তুলতে গেলে এই প্লাস দিয়ে আমরা গুণ করব। দেখো প্লাস দিয়ে গুণ করলে কোনো কিন্তু সংখ্যার আগের সাইনটা চেঞ্জ হয় না, বা প্লাস প্লাসই থাকে, মাইনাস মাইনাসে থাকে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা সরাসরি তুলে দিতে পারি। যদি এই ব্রেকেট আগে মাইনাস থাকতো তাহলে কিন্তু চেঞ্জ হতো, যদি মাইনাস থাকতো প্লাস মাইনাস মাইনাস হয়, মাইনাস মাইনাসে প্লাস হয়। এবার দেখো যদি প্লাস দিয়ে গুণ করি, প্লাস প্লাসে প্লাস, প্লাস প্লাসে প্লাস, কোনো চেঞ্জ হয় না, তাহলে আমরা সরাসরি কিন্তু আমরা ব্রেকেটগুলো তুলে দিতে পারি, কোনো সমস্যা নেই। 6p মাইনাস 4q প্লাস 2r। দেখো যদি বুঝতে না পারো, তাহলে যদি দেখো প্লাস দিয়ে আমরা গুণ যদি করি, তাহলে 2 এর আগে কিছু নেই মানে প্লাস আছে, প্লাস প্লাসে প্লাস 2p প্লাস প্লাসে প্লাস 3q প্লাস মাইনাসে মাইনাস 4r। দেখো প্লাস দিয়ে গুণ করলাম, কিছু চেঞ্জ হলো না, প্লাস 2q ছিল, 2q আছে, প্লাস 3q আছে, -4r আছে, কিছু চেঞ্জ হয়নি। তো প্লাস দিয়ে গুণ করলে কিছু চেঞ্জ হয় না, তাহলে আমরা সরাসরি বসিয়ে দিলে কোনো সমস্যা নেই। এবার হিসেব করবো আমরা, সাজিয়ে নিই আগে। পি এর সঙ্গে পি কোথায় 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 পি আছে, একটা এখানে পি আছে, এখানে পি রয়েছে, পাশাপাশি বসিয়ে সুবিধা হবে। 6p প্লাস 2p মাইনাস 4q, আর এখানে যে কিউ রয়েছে প্লাস 3q প্লাস 2r মাইনাস 4r, সাজিয়ে নিলাম। হ্যাঁ, আচ্ছা, দুটো 6টা আর দুটো 6 2 8 হলো 8p, তাই না?
প্লাস মাইনাসে মাইনাস, 4 থেকে 3 বাদ, বাঁচলো একটা, মাইনাস কিউ, 4টে থেকে 2টো বাদ, যেহেতু 4 বড় চিহ্ন মাইনাসে বসাবো, মাইনাস 4 থেকে 2 বাদ দিলে 2 2r। তাহলে আমাদের ই নাম্বারটা হয়ে গেল, এটা হচ্ছে আনসার, ই নাম্বার হয়েছে। এবার আমরা করব এফ নাম্বারটা। এফ নাম্বার আমরা আগে অঙ্কটা খাতা টুকে নিই, মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস 2x ব্র্যাকেটে থাকবে এটা, মাইনাস 3y প্লাস জেড। এবার দেখো এখানে কিন্তু ব্র্যাকেটের বাইরে প্লাস ছিল, প্লাস দ্বিগুণ করলে কিছু চেঞ্জ হলো না, কিন্তু এখানে দেখো ব্র্যাকেটের আগে মাইনাস রয়েছে, তাহলে এই ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যামালাগুলো রয়েছে এগুলোকে আমরা মাইনাস দ্বিগুণ করে বসাবো, মাইনাস দ্বিগুণ করলে কিন্তু চেঞ্জ হয়, সেটা খেয়াল করে আমরা ভালো করে মাইনাস দ্বিগুণ করে বসাবো। তো ব্র্যাকেটের বাইরে যেগুলো আছে বসিনি সরাসরি, মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এবার 2x এর আগে প্লাস রয়েছে, প্লাস মাইনাসে মাইনাস 2x। এবার 3y এর আগে মাইনাস রয়েছে, মাইনাস মাইনাসে প্লাস 3y। এখানে প্লাস রয়েছে, এখানে মাইনাস রয়েছে, মাইনাস প্লাসে মাইনাস জেড। এই হলো। এবার আমরা x এর সঙ্গে x এর হিসেব করবো, y এর সঙ্গে y, জেড এর সঙ্গে জেড। সাজিয়ে নিয়ে করলে ভালো। মাইনাস এক্স আর কোথায় রয়েছে, এখানে কোথায় চলে রয়েছে এক্স, এখানে এক্স চলে রয়েছে, তাহলে মাইনাস 2x। এবার y প্লাস ওয়াই বসালাম, এদিকে কোথায় আছে y, এখানে রয়েছে প্লাস 3y প্লাস 3y। এটা জেড রয়েছে, জেড আর 2 একরকম হয়েছে তাই না, মাঝখানে পেটটা কেটে দিই তাহলে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে তাই না। আচ্ছা প্লাস জেড আর এদিকে হলো মাইনাস জেড। আচ্ছা এবার দেখো মাইনাস মাইনাসে প্লাস যোগ হবে, দুটো একে 3টে, তো যেহেতু 2x বড় তাহলে এখানে তার চিহ্নটা বসাবো মাইনাস, যোগ করব একটা দুটো 3টে 3x। আচ্ছা দেখো y প্লাস আছে আর 3y প্লাস আছে, প্লাস 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 যোগ হবে, 3টার একে 4টা প্লাস 4y। দেখো এখানে প্লাস জেড এখানে মাইনাস জেড কেটে গেল, অর্থাৎ একটা থেকে একটা বাদ, 0 বসবে, কেটে দিলাম আমরা। তাহলে এটা হয়ে গেল আমাদের এফ নাম্বারের আনসার। এবার করব আমরা জি নাম্বারে, দেখতে পাচ্ছ তো, জি নাম্বারটা করব। জি নাম্বার রাশি আছে এক্স স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে থাকবে, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 5 প্লাস 3x স্কোয়ার মাইনাস 8x প্লাস 5, তাই তো। আচ্ছা আমরা ব্র্যাকেট তুলবো, আগেই বললাম যদি ব্র্যাকেটের বাইরে প্লাস থাকে তাহলে প্লাস দিয়ে আমরা ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যামালাগুলো আছে সেগুলো গুণ করব। বারবার বলছি প্লাস থাকলে কোনো সাইন চেঞ্জ হয় না, অর্থাৎ গুণ করলেও যেমন কি তেমনই থেকে যায়, সেজন্য আমরা গুণ না করে সরাসরি আমরা নামিয়ে নেব, ব্র্যাকেট তুলে দেবো আর নামিয়ে নেব, কোনো সমস্যা হবে না। এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 5 প্লাস 3x স্কোয়ার মাইনাস 8x প্লাস 5। আচ্ছা দেখো এর আগেরগুলো তো আমরা সাজিয়ে নিয়ে করছিলাম, অর্থাৎ যেগুলোর চোল একরকম ছিল সেগুলোকে পাশাপাশি বসাচ্ছিলাম, তারপর হিসেব করছিলাম। এরকম না করে আমরা সরাসরি করতে পারি, কিন্তু একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তো এটা তো শুধু সময় কম লাগবে, একটা স্টেপ কম হবে, সময় কম লাগবে, যদি পারো তো করতে পারো। এটা করে দেখাই, এখানে রয়েছে 3x তাই না, আর এখানে রয়েছে 3x স্কোয়ার, এখানে রয়েছে x স্কোয়ার, দুটো প্লাস দিয়ে আছে তো যোগ করবো, 3 থেকে 4টা, দুটো প্লাস দিয়েছে 4x স্কোয়ার। এবার দেখো x দিয়ে, দেখো এখানে মাইনাস x রয়েছে, মাইনাস 8x, এখানে রয়েছে প্লাস 2x, অর্থাৎ মাইনাস 8x থেকে প্লাস 2x বিয়োগ, 8টা থেকে দুটো বাদ দিলে 6 হবে, যেহেতু 8 বড় তো এখানে বসাবো মাইনাস 6x। এবার দেখো এখানে রয়েছে প্লাস 5, এখানে রয়েছে মাইনাস 5, তো প্লাস এবং প্লাস 5, 5টা প্লাস, 5 থেকে একটা 5 থেকে একটা 5 মাইনাস, বা 5 থেকে 5 মাইনাস 0 বসবে, এরকম করে কেটে দিতে পারি আমরা, তাই না। তাহলে এটা হলো আমাদের আনসার। দেখো এগুলো তো ছিল 1 2 1 2 3 4টে স্টেপ হচ্ছিল, এখানে 3টে স্টেপ হলো, একটা স্টেপ কমলো, এই যে এগুলো সাজানো ছিল চোলগুলো এরকম করে, তারপর আমরা হিসাব করেছিলাম, এটাতে আমরা সরাসরি করলাম, একটা স্টেপ কমলো, সময় বাঁচলো, তাই না। যদি পারো তো এরকম সময় বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করবে, নতুন নতুন এরকম করাটা ভালো। আচ্ছা এবার করবো আমরা এইচ নাম্বারের, এইচ
ফার্স্ট ব্র্যাকেট শুরু বা স্টার্ট 7x স্কোয়ার মাইনাস 3x প্লাস 3 মাইনাস 2x স্কোয়ার মাইনাস 13x মাইনাস এক্সট্রা নাম্বার করে মাইনাস 7 ব্র্যাকেট তুলব। প্রথমে কাজ কি আমরা ব্র্যাকেট তুলব। এবার দেখো এটা এর আগে প্লাস আছে, কোনো সমস্যা নেই, এটা যেমন তেমন নামিয়ে নেব যেমন আছে। এখানে দেখো এই সংখ্যামালার বাইরে দেখো মাইনাস রয়েছে, তাহলে এই সংখ্যামালাগুলো আমরা মাইনাস দিয়ে গুণ করে বসাবো, তাই না? তো মাইনাস দিয়ে যে চেঞ্জ হয় সেগুলো ভালো করে আমরা খেয়াল করে মাইনাস দিয়ে গুণ করে বসাবো। প্লাসে চেঞ্জ হয় না, সেজন্য সরাসরি নামালেই কোনো সমস্যা হয় না। তো প্রথমে আমরা এটা নামিয়ে নিই, 7x স্কোয়ার মাইনাস 3x প্লাস 3, এটা মাইনাস দিয়ে গুণ করে বসাবো। হ্যাঁ, 2x স্কোয়ার রয়েছে, ওর সামনে প্লাস রয়েছে, প্লাস মাইনাসে মাইনাস 2x স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 13x মাইনাস মাইনাসে প্লাস 7। এবার এক্স স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার হিসাব করবো, যেগুলোর চল এক্স স্কোয়ার রয়েছে সেগুলো হিসাব করবো। 7টা রয়েছে এখানে, 2টো রয়েছে, 7 থেকে 2 বাদ 5 হলো 5x স্কোয়ার। যেহেতু 7x স্কোয়ারের সামনে প্লাস রয়েছে, এটা বড় চিহ্ন, এটা বড় সংখ্যা, তাই এর চিহ্নটা বসবে, আমরা এখানে বসাবো। এরপরে দেখো 13x রয়েছে, এখানে রয়েছে মাইনাস 3x, তো 13 থেকে 3 বাদ 10 হলো, যেহেতু 13 বড় তাই এখানে 13 চিহ্নটা বসবে, প্লাস 10x বা 10x। এবার দেখো ধ্রুবকগুলো 3 রয়েছে এখানে, 17 রয়েছে, 7 রয়েছে, 3 সাথে 10 প্লাস 10 হয়ে গেল আনসার, তাই না? এইচ নাম্বারে হয়ে গেল। এরপরে আমরা করব আই নাম্বারের, তাই তো? আই নাম্বারটা অঙ্কটা টুকুনি খাতায় আগে আমরা, আই নাম্বারে কি আছে, 6a মাইনাস 2b মাইনাস ab মাইনাস 3a প্লাস b মাইনাস ab প্লাস 2ab মাইনাস b প্লাস a। আচ্ছা চলো, তাহলে দেখো এখানে কিন্তু ব্র্যাকেটের ভিতরে সংখ্যামালা মাঝখানে রয়েছে, কোনো ভয়ের কোনো কারণ নেই। আমরা এই সংখ্যামালাগুলোকে মাইনাস দিয়ে গুণ করে নিয়ে বসিয়ে নেব। যেগুলো ব্র্যাকেটের বাইরে আছে সেগুলো আমরা সরাসরি নামিয়ে নিতে পারি, কোনো সমস্যা নেই। নামিয়ে নিই, 6a মাইনাস 2b মাইনাস ab। এবার এই মাইনাস দিয়ে এই প্লাসকে গুণ করব, প্লাস মাইনাসে মাইনাস 3a মাইনাস প্লাসে মাইনাস b মাইনাস মাইনাসে প্লাস ab হয়ে গেছে। ব্র্যাকেটগুলো হিসেব করে নিয়েছি, এবার সেম টু সেম এগুলো নামিয়ে নেব, প্লাস 2ab মাইনাস b প্লাস a। এবার দেখবো এ কোথায় কোথায় রয়েছে, আমরা পাশাপাশি সাজিয়ে নেব। এখানে 6a রয়েছে, এখানে 3 a রয়েছে, আর এখানে এ রয়েছে, আমরা পাশাপাশি বসিয়ে নিই, সুবিধা হবে। হ্যাঁ, 6a মাইনাস 3a প্লাস a। এবার কোনগুলোর চল বি রয়েছে, এখানে রয়েছে মাইনাস 2b মাইনাস b মাইনাস b। এবার কোনগুলোর চল এ বি রয়েছে, দেখো এখানে রয়েছে মাইনাস এ বি প্লাস এ বি প্লাস 2ab, আমরা পাশাপাশি সাজিয়ে নিলাম। এবার দেখো যেগুলোর চল এ রয়েছে, 6a থেকে মাইনাস 3a বাদ, তাহলে প্লাস 3a বাঁচলো। এবার 3a আর এখানে এ টোটাল হলো 4a। দেখো আর এরকম যদি করি 6a আর এ হয়ে গেলো 7a, 7a থেকে মাইনাস 3a বাদ, তাহলে হয়ে গেলো 4a, সমস্যা হবো 4a, তাই তো? এবার দেখো যেগুলো চল বি রয়েছে, 2b মাইনাস মাইনাস মাইনাস, তো ধরে নাও কি আমরা এই দুটো হিসাব করলাম, মাইনাস মাইনাসে প্লাস যোগ করলাম, 2 একে 3, তাহলে রাপে দেখাই মাইনাস 2b আর b, মাইনাস 2b আর মাইনাস b, মাইনাস মাইনাসে প্লাস হবে, যোগ হবে, 3b হবে, কিন্তু চিহ্ন মাইনাসেরই বসবে। ওর সঙ্গে আবার মাইনাস বির হিসেব হবে, মাইনাস বি, মাইনাস মাইনাসে প্লাস হবে, যোগ হবে, 4b হবে, কিন্তু চিহ্ন বসবে মাইনাসের, তাই না? তো আমরা পেয়ে গেলাম মাইনাস 4b। এবার যেগুলোর চল এ বি রয়েছে, দেখো এখানে এ বি প্লাস 2ab, এখানে একটা মাইনাস এ বি আছে, তো দুটো একে 3টে হলো, 3টে থেকে একটা বাদ, 3টে থেকে একটা বাদ দিলে দুটো বাঁচলো, লিখবো প্লাস 2
এ বি, এটাই হলো আমাদের আনসার। তাহলে 5 নম্বরে আমাদের সবগুলো অঙ্ক কিন্তু হয়ে গেল। এরপরে করবো আমরা 6 নম্বরের, তাই না? চলো তাহলে আমরা 6 নম্বরের প্রশ্নটা পড়ে দেখি। প্রশ্নগুলো হচ্ছে, রামুর 13x² প্লাস x মাইনাস 3 টাকা ছিল, সে 4x² মাইনাস 3x মাইনাস 12 টাকা খরচ করলো। এখন হিসাব করে দেখি তার কাছে আর কত টাকা আছে। অর্থাৎ সে বাজার গেছে, হয়তো এত টাকা নিয়ে গেছে, এত টাকা খরচ করলো, তাহলে এখন কত টাকা বেঁচে আছে? বাজার গেছে হয়তো, নয়তো সে দোকান গেছে। তাহলে আমরা হিসাব করব, এটা থেকে আমরা এটা বিয়োগ করব। বুঝতে পারছি এত টাকা ছিল, এত টাকা খরচ করেছে, কত টাকা বাঁচলো, তা আমরা বিয়োগ করব। তাহলে আমরা বিয়োগটা করে নিই 6 নম্বরে, তাই না? 6 নম্বরে কত টাকা ছিল? এত টাকা। 13x² প্লাস x মাইনাস 3 এত টাকা ছিল। খরচ করেছে 4x² মাইনাস 3x মাইনাস 12, তাই না? আচ্ছা, বিয়োগ করব। বিয়োগ করার ক্ষেত্রে নিয়ম হলো যে কি, সাইন চেঞ্জ করতে হবে। লাস্ট লাইনটা, নিচের লাইনটা যে লাইনটা আছে, এক্ষেত্রে আমরা সাইন চেঞ্জ করব। যেখানে প্লাস থাকবে সেখানে আমরা মাইনাস বসাবো, যেখানে মাইনাস থাকবে সেখানে আমরা প্লাস বসাবো। তাহলে 4x² আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে আমরা সাইন চেঞ্জ করে বসাবো মাইনাস, এভাবে ব্রেকেটে বসাবো মাইনাস। এবার দেখো এখানে 3x এর আগে মাইনাস রয়েছে, তাহলে আমরা সাইন চেঞ্জ করবো, মাইনাসের জায়গায় বসাবো প্লাস। মাইনাস 12 রয়েছে, সাইন চেঞ্জ করে বসাবো আমরা প্লাস, পাল্টে নিলাম। হ্যাঁ, এবার দেখো 13 থেকে 4 বাদ হলো 9, 9x²। 13 আর 4-এর মধ্যে কে বড় আছে? 13 বড় আছে, ওর চিহ্ন কি আছে? যোগ, তাহলে পাশে যোগ থাকবে, বাম পাশে যোগ না বসালেও চলে বা ধরে নিতে হয়। এবারে দেখো, এবার এখানে মাইনাস 3x ছিল, সাইন চেঞ্জ করার পরে হয়ে গেছে প্লাস 3x, আমরা এটা প্লাস ধরবো। হ্যাঁ, তাহলে একটা আর এখানে 3টে, মোটে হলো 4টা, প্লাস 4x। এখানে দেখো মাইনাস 3 ছিল, নিচে আছে প্লাস 12, অর্থাৎ 12 থেকে 3 বাদ, 12 থেকে 3 বাদ দিয়ে হলো 9, যেহেতু 12 বড় আছে তার চিহ্ন কি আছে? প্লাস, তো প্লাস বসাও, প্লাস 9। বাস, আমরা লিখবো অতএব, এটাই আনসার। তবু লিখে নি, সুবিধা হবে। এখন হিসাব করে দেখলাম তার কাছে, খাতাটা একটু ইয়ে হলো, তার কাছে 9x² প্লাস 4x প্লাস 9 টাকা আছে। বাস, হয়ে গেল। এবার করবো আমরা 7 নাম্বারটা, না? 7 নাম্বারটা প্রশ্ন দেখো, 7 নাম্বারটা দেখতে পাচ্ছ? একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে x+4 সেমি, 2x+1 সেমি ও 4x-8 সেমি। এই ত্রিভুজের পরিসীমা কত তা হিসাব করে দেখি। তাহলে এক্ষেত্রে আমরা ত্রিভুজের পরিসীমার সূত্রটা আমরা লিখতে পারি। ত্রিভুজের পরিসীমার সূত্র হলো 3টি বাহুর সমষ্টি, তাই না? তো আমরা এখানে লিখে নেব 7 নম্বর ত্রিভুজের, দেখা যাচ্ছে না? 7 নম্বর ত্রিভুজের 3টি মিস্টেক হয়েছে, ত্রিভুজের পরিসীমা সমান 3টি বাহুর সমষ্টি, তাই না? এটা হলো সূত্র, ত্রিভুজের পরিসীমা সমান 3টি বাহুর সমষ্টি। তাহলে 3টি বাহু দেওয়া আছে, আমরা পরপর বসিয়ে নিয়ে যোগ করে নেব, বা সূত্র হয়ে যাবে x+4 2x+1 4x-8, এই 3টে যোগ করে নেব, বা সূত্র হয়ে যাবে। এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, 3টে বাহু যোগ করে নিব। এখানে দেখো x রয়েছে, এখানে 2x রয়েছে, 4x রয়েছে, 4 2 6 7, 7x। এবার দেখো 4 প্লাস রয়েছে, 1 প্লাস রয়েছে, 4 একে 5 হলো, -8, তো -8 থেকে 5 আমরা বিয়োগ করব, তাহলে হয়ে যাবে -3। এটি হলো আমাদের আনসার, তাই না? কি বলেছে?
এই ত্রিভুজের পরিসীমা কত লিখব, অতএব এই ত্রিভুজের পরিসীমা সমান 7x-3। বাস হয়ে গেল 7 নাম্বারটা। এরপরে করব আমরা 8 নাম্বারটা, তাই না? 8 নাম্বারটি প্রশ্ন দেখো, -8x স্কোয়ার প্লাস 8x প্লাস 1 এর সাথে কত যোগ করলে -14x স্কোয়ার প্লাস 11x-3 পাবো। অর্থাৎ এটার সঙ্গে কত যোগ করলে এটা আমরা পাবো, তার মানে কি এটার সঙ্গে কি যোগ করে এটা হয়েছে, তার মানে আমরা করবো কি এটা থেকে এটা বিয়োগ করে দিব, বাস বেরিয়ে যাবে, তাই না? একদম সহজ। চলো তাহলে করি 8 নাম্বার। দেখা যাচ্ছে ঠিক মতো? আচ্ছা, -14x স্কোয়ার প্লাস 11x-3 থেকে -8x স্কোয়ার প্লাস 8x প্লাস 1 এটা থেকে এটা বিয়োগ করলে আমরা কিন্তু উত্তরটা পেয়ে যাব। আচ্ছা, আরেকবার প্রশ্নটা বুঝিনি। দেখো প্রশ্নটা কি বলছে, -8x স্কোয়ার প্লাস 8x এর সাথে কত যোগ করলে এটা পাবো। তাহলে এর সাথে কিছু যোগ করে এটা পেয়েছি, তার মানে কি এটা যদি আমরা এটা থেকে বিয়োগ করে দিই তাহলে আমরা কিন্তু উত্তরটা পেয়ে যাচ্ছি। এক্সাম্পল হিসেবে ধরে নাও কি, যে আমরা যদি বলি এখানে এক্সাম্পল হিসেবে যে 8 এর সঙ্গে কিছু যোগ করে আমরা 10 পেয়েছি। হ্যাঁ, এক্সাম্পল হিসেবে বলছি 8 এর সঙ্গে আমরা কিছু একটা যোগ করেছি, যোগ করে আমরা 10 পেয়েছি। তাহলে আমরা এটা কত যোগ করেছি আমরা বের করব। তাহলে আমরা যদি 10 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে অবশ্যই যেটা কি যোগ করেছি আমরা বেরিয়ে যাবে, তাই না? তাহলে 8 থেকে যদি 10 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে আমরা বুঝতে পারছি যে 2 হবে। কি করলাম, তাহলে এই 10 থেকে 8টা আমরা বিয়োগ করলাম, মাইনাস করলাম, তাই না? এরকম ভাবে আমরা এটা থেকে এটা যদি বিয়োগ করব তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। বিয়োগ করি, বিয়োগ করার নিয়ম কি বলেছি, যে প্রথমে লাস্ট লাইনে এখানে আমরা সাইন চেঞ্জ করব, যেখানে মাইনাস থাকবে সেখানে প্লাস, আর যেখানে প্লাস থাকবে সেখানে মাইনাস। এখানে মাইনাস রয়েছে তো আমরা এখানে ব্র্যাকেটে দেব প্লাস, এখানে প্লাস রয়েছে এখানে দেব মাইনাস, এখানে প্লাস দেব এখানে দেব মাইনাস। এবার দেখো 14x স্কোয়ার মাইনাস রয়েছে, প্লাস হয়েছে 8x স্কোয়ার। তাহলে 14 থেকে বা 14 থেকে 8 বিয়োগ, 14 থেকে 8 বিয়োগ দিলে বাদিকে থাকে 6x স্কোয়ার। যেহেতু 14x এবার বড় আছে তাই ওর চিহ্ন মাইনাস, তার এখানে আমরা বসাবো মাইনাস। যে বড় থাকবে তার চিহ্নটা এখানে বসাতে হবে। 14 বড় আছে, মাইনাস আছে, মাইনাস বসালাম। এবার দেখো 11x নিচে 8xটা মাইনাস হচ্ছে বা বিয়োগ দিয়ে আছে, তাহলে 11 থেকে 8 বাদ দিব, তাহলে হয়ে গেল 3। যেহেতু 11 বড় আছে তার চিহ্ন আছে প্লাস, বসাবো 3x। এবার এখানে দেখো এটা মাইনাস এটাও মাইনাস হয়েছে, মাইনাস মাইনাসে প্লাস যোগ করবো, 3 একে 4। যেহেতু 3 বড় আছে তাই এখন বসাবো মাইনাস। বাস এটা হলো আনসার। তাহলে আমরা উত্তরটা হয়ে গেল আমাদের। 9 নম্বরের প্রশ্নটা দেখো, 9 নম্বরে -11x -7y -9z থেকে কত বিয়োগ করলে -7x প্লাস 3y -5z পাবো। হিসেব করি, অর্থাৎ এটা থেকে কিছু একটা বিয়োগ করে এটা হয়েছে, তাই না? তাহলে আমরা করব কি, এটা থেকে এটা আরো একবার বিয়োগ করব, তাহলে কিন্তু উত্তরটা আমরা পেয়ে যাব। চলো তাহলে করি 9 নাম্বারটা, তাই না? আচ্ছা, কি রয়েছে, -11x -7y -9z এটা থেকে -7x প্লাস 3y -5z এটা থেকে এটা বিয়োগ করলে আমরা কিন্তু উত্তরটা পেয়ে যাব, তাই না? চলো, বিয়োগের নিয়ম কি হলো, প্রথমে আমরা সাইন চেঞ্জ করবো, তাই না? যেখানে মাইনাস থাকবে সেখানে প্লাস, যেখানে প্লাস থাকবে সেখানে মাইনাস। এখানে মাইনাস রয়েছে তো আমরা সাইন চেঞ্জ করবো প্লাস, এখানে প্লাস রয়েছে সাইন চেঞ্জ করবো মাইনাস, এখানে মাইনাস রয়েছে সাইন চেঞ্জ করবো আমরা প্লাস। বিয়োগ করি, 11 থেকে 7 বাদ হলো 4x চলক বা চল। এবার যেহেতু 11 বড় তাই চিহ্ন বসাবো মাইনাস। এবার দেখো এটা 7y মাইনাস রয়েছে, এখানেও -3y রয়েছে, মাইনাস মাইনাসে প্লাস যোগ করবো, 7 আর 3 10, 10y
যেহেতু 7y বড় তার চিহ্ন রয়েছে মাইনাস, এখানে বসাবো মাইনাস। এবার দেখো -9z, এখানে হচ্ছে +5z, অর্থাৎ 9 থেকে 5 বিয়োগ এগুলো 4z। যেহেতু 9z বড় তাই তার চিহ্ন রয়েছে মাইনাস, তো মাইনাস এটা মানে বসালাম। এটা হলো আমাদের 9 নম্বরের আনসার। চলো এবার করবো আমরা 10 নম্বরটা। 10 নম্বর প্রশ্নটা দেখি। দেখো প্রশ্ন দেখো, 3x² + 4x ও 5x² - x এর যোগফল, অর্থাৎ এটা যোগ করার পরে যেটা আমরা পাবো সেটা 3x - 5x² এর থেকে কত বেশি হিসেব করি। অর্থাৎ প্রথমে আমরা এটা এবং এটা যোগ করব, যোগ করার পর ওটা থেকে আমরা এটা বিয়োগ করব, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। চলো তাহলে করি। 10 নাম্বার, 3x² + 4x, এটার সঙ্গে করব আমরা কি যোগ করব, 5x² - x যোগ করব। যোগের ক্ষেত্রে কিন্তু কোনো সাইন চেঞ্জ করতে হয় না। 5 একে 3, 5 আর 3 8, x² চলক থাকলো বা চল থাকলো, 4 থেকে 1 বাদ, প্লাস 3x, এটা আমরা যোগ করে পেলাম। এবার যোগ করে পেয়েছি, এই দুটো যোগ করলাম। এবার যোগ করে যেটা পেয়েছি আমরা পেয়েছি 8x² + 3x, তাই না? এটা যোগ করে পেয়েছি। এবার এটা থেকে আমরা এটা বিয়োগ করব, তাই না? 3x - 5x², 3x, তো 3x এর সামনে পাশে চল যেরকম থাকবে সেরকম বসাবো। তো পাশে লিখি কি বিয়োগ করতে হবে, 3x - 5x², এটা থেকে এটা আমরা বিয়োগ করব। যখন বসাবো এখানে দেখো প্রথমে রয়েছে 8x², এর চলক রয়েছে x², আর এখানে দেখো x রয়েছে, তাহলে আমরা এর নিচে কিন্তু এটা বসাতে পাবো না। এর দেখো চলক রয়েছে x², তাহলে আমরা যে 5 সহ বিশিষ্ট x² রয়েছে এই পদটা আমরা এখানে বসাতে পাবো। বসাবো -5x² + 3x, এটা বিয়োগ করবো, তাই না? বিয়োগ করার নিয়ম কি হলো, আমরা সাইন চেঞ্জ করবো। এখানে রয়েছে মাইনাস, তো এখানে ব্র্যাকেটে বসাবো প্লাস, সাইন চেঞ্জ করে এখানে প্লাস রয়েছে, এখানে বসাবো মাইনাস। আচ্ছা প্লাস, এটা প্লাস, এটা প্লাস, প্লাস প্লাস প্লাস, 5 আর 8 8 5 13 হলো, বা 13x²। এবার এটা প্লাস রয়েছে, এটা মাইনাস রয়েছে, প্লাস মাইনাসে মাইনাস কেটে গেল, কিছুই না। তাহলে 13x², এটা হলো আমাদের আনসার। এরপর করবো আমরা 11 নাম্বার। দেখো 11 নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছ, এই দেখো 11 নাম্বার বলছে 5 + 9x এবং 6 - 7x + 4x² এর যোগফল, এটা এবং এটি যোগ করব আমরা। তারপর কি বলছে, যোগফল থেকে x² - 9x এবং -2x² + 3x + 5 এর যোগফল বিয়োগ করি। অর্থাৎ প্রথমে এটি এবং এটি যোগ করব যত হবে, তারপর এটি এবং এটি যোগ করব, যোগ করার পরে আমরা বিয়োগ করব। তাহলে সংখ্যাগুলো আমরা খাতায় টুকে নিই। এরপরে করছি আমরা 11 নাম্বার, তাই তো? 11 নাম্বার, এটি লাস্ট অঙ্ক। কষে দেখি 6.2 এর 5 + 9x এর সঙ্গে যোগ করব আমরা 7x - 7x প্লাস 4x² প্লাস 6 বাম পাশে প্লাস না বসলে চলবে, এটা আমরা যোগ করব। আর একটা রয়েছে, এটা যোগ করব আমরা, পাশে লিখে রাখি এখানে, x² - 9x, এটার সঙ্গে -2x² প্লাস 3x প্লাস 5, এটার সঙ্গে এটা যোগ করব, এখানে বসাবো, এটা যোগ করবো, এখানে বসাবো। যে যোগফলগুলো পাবো সেটাতে পরস্পর থেকে আমরা বিয়োগ করব। তাহলে যোগ করি, 5 আর 6 11, 9 থেকে 7 বিয়োগ 2, যেহেতু 9xটা বড় তাই প্লাস চিহ্ন বসাবো, 2x, দেখো এর উপরে কিছুই নেই, তাহলে আমরা সরাসরি বসিয়ে দিতে পারবো 4x²। এক্ষেত্রে চলে আসি, দেখতে পাচ্ছ x² এখানে হচ্ছে -2x², অর্থাৎ 2x² থেকে x² বিয়োগ হয়ে গেল -x², মাইনাস প্লাসে মাইনাস 9x থেকে 3x বিয়োগ,
হয়ে গেল 6x, যেহেতু 9x বড় তার জন্য হচ্ছে মাইনাস, এখানে বসাবো মাইনাস, প্লাস 5 এর উপরে কিছুই নেই, এখানে বসাবো প্লাস 5। এবার এটা থেকে এটা বিয়োগ করব, সেটা হবে আমাদের উত্তর। খাতায় টুকে নিই, 11 প্লাস 2x প্লাস 4x স্কোয়ার। দেখো এক্স স্কোয়ার এখানে রয়েছে শেষের দিকে, সো এই পাশে এখানে বসাবো। হ্যাঁ, এই চলক রয়েছে এক্স স্কোয়ার সামনাসামনি কিন্তু বসাবো, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস 5, শুধু 5 বসাবো। বিয়োগ করতে বলছি, তাহলে আমরা কি করবো, সাইন চেঞ্জ করবো, যেখানে প্লাস থাকবে সেখানে মাইনাস, যেখানে মাইনাস থাকবে সেখানে প্লাস। এখানে প্লাস রয়েছে, ব্রেকেটে বসাবো মাইনাস, এখানে মাইনাস রয়েছে এখানে বসাবো প্লাস, মাইনাস রয়েছে এখানে বসাবো প্লাস। আচ্ছা, 11 থেকে 5 বাদ দিলে হয় কত, 6। যেহেতু 11 বড় তাই প্লাসের চিহ্ন বসবে, বাম পাশে আমরা প্লাস বসাবো না, চলবে 6 বসালাম, বিয়োগ করে 6 হলো। এবার এটাও প্লাস 6 আর 2 যোগ করবো প্লাস 8 এক্স। এবার দেখো এটাও প্লাস 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 4x স্কোয়ার, আর এখানে এক্স স্কোয়ার হলো প্লাস 5x স্কোয়ার। এটা হলো আমাদের আনসার।